সম্মানিত ভিউয়ার্স, প্রাইমারি শিক্ষক নিয়োগ প্রস্তুতি ও স্পেশাল সাজেশন বিডি জব ক্যারিয়ারের ধারাবাহিক আয়োজনে আজকে আপনাদের জন্য থাকছে বিষয়ভিত্তিক ইংরেজি সাজেশন। আপনারা চাইলে বিষয়ভিত্তিক সাজেশনে পরীক্ষা দিয়ে নিজেকে যাচাই করতে পারেন। তার আগে এখনও পর্যন্ত আপনারা যারা চ্যানেলটি সাবস্ক্রাইব করেননি, সাবস্ক্রাইব করে লাইক, কমেন্ট, শেয়ার করে সাথে থাকবেন। প্রথমত, প্রতিটি প্রশ্ন বলার পর কিছুক্ষণ সময় দেওয়া হবে। এই সময়ের মধ্যে আপনি সঠিক উত্তরটি চিহ্নিত করবেন এবং খাতায় লিখে রাখবেন। যদি আপনি মুখে মুখে মনে রাখতে পারেন তাহলে খাতা কলমের প্রয়োজন নেই। যদি উত্তরটি সঠিক হয় তাহলে আপনি 1 নম্বর পাবেন এবং প্রতিটি ভুল উত্তরের জন্য 0.25 নম্বর কাটা যাবে। আপনি বিষয়ভিত্তিক সাজেশনে কত পেলেন তা অবশ্যই কমেন্ট করে জানাবেন। তাহলে অন্যদের সাথে কম্পেয়ার করে আপনার অবস্থানটি দেখতে পারবেন। তাহলে শুরু করা যাক। শুরু করছি 21 নং প্রশ্ন দিয়ে। 21 নং প্রশ্নে বলা আছে, উই শুড বি অ্যাওয়ার ড্যাশ আওয়ার ডিউটিস। আমি আবারও বলছি, উই শুড বি অ্যাওয়ার ড্যাশ আওয়ার ডিউটিস। ড্যাশের মধ্যে নিচের কোন প্রিপোজিশনটি বসবে? আমি একটু সময় দিচ্ছি, আপনারা সঠিক উত্তরটি খাতায় লিখে ফেলুন। সঠিক উত্তরটি হচ্ছে অফ। সঠিক উত্তরটি হচ্ছে অফ। 22 নং প্রশ্নে বলা আছে, দ্য সিনোনিম অফ স্পুরিয়াস। দ্য সিনোনিম অফ স্পুরিয়াস। স্পুরিয়াসের বাংলা অর্থ হচ্ছে কৃত্রিম অথবা ভেজাল। কৃত্রিম অথবা ভেজাল। তাহলে নিচের কোনটি সঠিক হবে? ফেক, কেক, মোবাইল নাকি লেভরিস নাকি লেভরিয়াস? তাহলে সঠিক উত্তরটি হচ্ছে ফেক, কারণ ফেক অর্থ ভেজাল। 23 নং প্রশ্নে বলা আছে, দ্য অ্যান্টোনিম অফ রুথলেস। আমি আবার প্রশ্নটি বলছি, দ্য অ্যান্টোনিম অফ রুথলেস। কিছুক্ষণ সময় দেওয়া হলো, আপনারা সঠিক উত্তরটি কাজে লিখে ফেলুন। এই রুথলেস শব্দটির অর্থ হচ্ছে নিষ্ঠুর, অর্থাৎ দয়াল নয় বা দয়ালু নয় এমন। তাহলে এটির অ্যান্টোনিম মানে বিপরীত শব্দ। এটাই অ্যান্টোনিম কি হবে? অ্যান্টোনিম হবে কাইন্ড, যার অর্থ হচ্ছে দয়াশীল। যার অর্থ হচ্ছে দয়াশীল। 24 নং প্রশ্ন বলা আছে, অ্যাডভাইস। এই অ্যাডভাইস শব্দটি নিচের কোনটি সঠিক? ভার্ব, প্রোনাউন, অ্যাডভার্ব, নাউন? অ্যাডভাইস হচ্ছে নাউন। অ্যাডভাইস হচ্ছে নাউন। 25 নং প্রশ্নে বলা আছে, চুজ দ্য কারেক্ট স্পেলিং। এখানে নিচের কোন শব্দটি সঠিক? সময় দিচ্ছি, সঠিক উত্তরটি খাতায় লিখে ফেলুন। সঠিক উত্তরটি হচ্ছে গ্লোরিয়াস। GLORIOUS, গ্লোরিয়াস। আমি আবারও বলছি, সঠিক উত্তরটি হচ্ছে গ্লোরিয়াস। GLORIOUS, গ্লোরিয়াস। 26 নং প্রশ্নে বলা আছে, হি ইজ আউট অফ লাক। হি ইজ আউট অফ লাক এর বাংলা অনুবাদ কোনটি? আমি একটু সময় দিচ্ছি, সঠিক উত্তরটি খাতায় লিখে ফেলুন। সঠিক উত্তরটি হচ্ছে তার পোড়া কপাল। সঠিক উত্তরটি হচ্ছে তার পোড়া কপাল। 27 নং প্রশ্নে বলা আছে, ওয়ান শুড বি কেয়ারফুল অ্যাবাউট ড্যাশ ডিউটি। আমি আবারও প্রশ্নটি বলছি, ওয়ান শুড বি কেয়ারফুল অ্যাবাউট
ড্যাশ ডিউটি। সঠিক উত্তরটি হচ্ছে ওয়ান্স। সঠিক উত্তরটি হচ্ছে ওয়ান্স। 28 নং প্রশ্নে বলা আছে হি ডিড নট লেট মি ড্যাশ দ্য গিটার। আমি আবার প্রশ্নটি বলছি, হি ডিড নট লেট মি ড্যাশ দ্য গিটার। সঠিক উত্তরটি খাতায় লিখে ফেলুন। সঠিক উত্তরটি হচ্ছে প্লে। সঠিক উত্তরটি হচ্ছে প্লে। 29 নং প্রশ্ন বলা আছে সোয়াং সং মিন্স, অর্থাৎ এই সোয়াং সংটি নিচের কোনটির সাথে সামঞ্জস্যপূর্ণ? এই সোয়াং সংটা সিনোনিম হচ্ছে লাস্ট ওয়ার্ক, অর্থাৎ শেষ কর্ম। সোয়াং সং অর্থ শেষ কর্ম, অর্থাৎ লাস্ট ওয়ার্ক। 30 নং প্রশ্ন বলা আছে দ্য মোর এক্সপেন্সিভ দ্য হোটেল ড্যাশ দ্য সার্ভিস। আমি আবার প্রশ্নটি বলছি, দ্য মোর এক্সপেন্সিভ দ্য হোটেল ড্যাশ দ্য সার্ভিস। সঠিক উত্তরটি নিচের কোনটি হবে আপনারা খাতায় লিখে ফেলুন। সঠিক উত্তরটি হচ্ছে দ্য বেটার। সঠিক উত্তরটি হচ্ছে দ্য বেটার। 31 নং প্রশ্নে বলা আছে দ্য ওয়ার্ড পেরোনোয়াইড ইজ কানেক্টেড উইথ। আমি আবারও বলছি, দ্য ওয়ার্ড পেরোনোয়াইড ইজ কানেক্টেড উইথ। এই পেরোনোয়াইড অর্থ হচ্ছে ভীতু, অর্থাৎ তাকে বলা হয় ব্রম বা বাতুলতার লক্ষণাক্রান্ত রোগী। অর্থাৎ আমরা যদি সেটা নিচের অপশনগুলোর মধ্যে বেছে নিই তাহলে বেছে নিতে হবে সাইকোলজি। তাহলে বেছে নিতে হবে সাইকোলজিকে, কারণ সাইকোলজি অর্থ হচ্ছে মনোবিজ্ঞান। তাহলে সঠিক উত্তরটি হচ্ছে সাইকোলজি। 32 নং প্রশ্নে বলা আছে শেক্সপিয়ার্স জুলিয়াস সিজার ইজ এ ড্যাশ, অর্থাৎ এই শেক্সপিয়রের জুলিয়াস সিজার কোন ধরনের গ্রন্থ, অর্থাৎ সেটি কোন ধরনের কমেডি, সাথে ট্র্যাজেডি নাকি হিস্টোরিক্যাল প্লে। সঠিক উত্তরটি খাতায় লিখে ফেলুন। সঠিক উত্তরটি হচ্ছে ট্র্যাজেডি। সঠিক উত্তরটি হচ্ছে ট্র্যাজেডি। 33 নং প্রশ্ন বলা আছে হো রুট প্রাইড অ্যান্ড প্রিজুডিস। হো রুট প্রাইড অ্যান্ড প্রিজুডিস। একটু সময় দিচ্ছি, আপনারা সঠিক উত্তরটি খাতায় লিখে ফেলুন। সঠিক উত্তরটি হচ্ছে জন অ্যাস্টেন। সঠিক উত্তরটি হচ্ছে জন অ্যাস্টেন। 34 নং প্রশ্নে বলা আছে উই উড রেদার ড্যাশ এ পেপসি দেন এ বিয়ার। উই উড রেদার ড্যাশ এ পেপসি উইথ এ বিয়ার দেন এ বিয়ার। তাহলে এই ড্যাশের মধ্যে সঠিক উত্তর কোনটি হবে? উই উড রেদার ড্যাশ এ পেপসি দেন এ বিয়ার। ড্যাশের মধ্যে হবে হ্যাভ। ড্যাশের মধ্যে হবে হ্যাভ। 35 নং প্রশ্নে বলা আছে শি ক্লোজড দ্য ডোর অ্যান্ড ড্যাশ অ্যাওয়ে টু ক্লাস। আবার বলছি, শি ক্লোজড দ্য ডোর অ্যান্ড ড্যাশ অ্যাওয়ে টু ক্লাস। সঠিক উত্তরটি কোনটি হবে? সঠিক উত্তরটি হবে হরিড। সঠিক উত্তরটি হবে হরিড। 36 নং প্রশ্ন বলা আছে এ প্রাইজ ওয়াজ অ্যাওয়ার্ডেড টু হিম ফর প্রফিয়েন্সি ড্যাশ মিউজিক। আমি আবারও বলছি, এ প্রাইজ ওয়াজ অ্যাওয়ার্ডেড টু হিম ফর প্রফিয়েন্সি ড্যাশ মিউজিক। সঠিক উত্তরটি হচ্ছে ইন মিউজিক। সঠিক উত্তরটি হচ্ছে
ইন মিউজিক। 37 নং প্রশ্ন বলা আছে ফিশ পিন। এই ফিশ পিন অর্থাৎ বার্ডের সাথে কোনটি বসবে? ফিশ অর্থ মাছ, পিন অর্থ মাছের পাখনা, বার্ড অর্থ পাখি, তাহলে সেটির সাথে সামঞ্জস্যপূর্ণ নিচের কোনটি হবে? সঠিক উত্তর হচ্ছে উইং। সঠিক উত্তর হচ্ছে উইং। এই বার্ড অর্থ পাখি আর উইং অর্থ পাখির ডানা। 38 নং প্রশ্নে বলা আছে মেনি এ ড্যাশ ট্রাই টু কমপ্লিট দ্য ওয়ার্ক। আমি আবার বলছি মেনি এ ড্যাশ ট্রাই টু কমপ্লিট দ্য ওয়ার্ক। সঠিক উত্তরটি কোনটি হবে? দ্রুত সঠিক উত্তরটি খাতায় লিখে ফেলুন। আমি আবারও বলছি মেনি এ ড্যাশ ট্রাই টু কমপ্লিট দ্য ওয়ার্ক। সঠিক উত্তরটি হবে ম্যান হ্যাজ। সঠিক উত্তরটা হবে ম্যান হ্যাজ, অর্থাৎ মেনি এ ম্যান হ্যাজ ট্রাই টু কমপ্লিট দ্য ওয়ার্ক। 39 নং প্রশ্নে বলা আছে দে ওয়ার চার্জড ড্যাশ রিসিভিং স্টোলেন গুডস। আমি আবারও বলছি দে ওয়ার চার্জড ড্যাশ রিসিভিং স্টোলেন গুডস। সঠিক উত্তরটা হচ্ছে উইথ। সঠিক উত্তরটি হচ্ছে উইথ। 40 নং প্রশ্ন বলা আছে হি রান ফাস্ট লিস্ট হি ড্যাশ মিস দ্য ট্রেন। আমি আবার বলছি হি রান ফাস্ট লিস্ট হি ড্যাশ মিস দ্য ট্রেন। এখানে হির পরে অবশ্যই নিচের কোনটি বসবে? আপনারা সঠিক উত্তরটি খাতায় লিখে ফেলুন। সঠিক উত্তরটি লিখে সেন্টেন্সটি সম্পূর্ণ করুন। হি রান ফাস্ট লিস্ট হি শুড মিস দ্য ট্রেন। তাহলে সঠিক উত্তরটি হচ্ছে শুড। আজ এ পর্যন্তই। আশা করছি আপনাদের কার কয়টি সঠিক হয়েছে কমেন্ট করে জানাবেন। এতক্ষণ বিডি জব ক্যারিয়ারের সাথে দেখার জন্য আপনাকে অসংখ্য ধন্যবাদ।